আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আমরা আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এসে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে 4 শর্তে জুলাই হত্যাকাণ্ড মামলার প্রথম জামিন পেয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির। তো সেই বিষয়টা নিয়ে আমরা আজকে কনসার্ন জানাতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এসেছিলাম এবং সেই সাথে আমরা বেশ কিছু দাবিও তাদেরকে জানিয়েছি। সেই বিষয়ে আমাদের বিস্তারিত ব্যাখ্যা করবেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ এবং আজকে যে আমাদের সাথে মিটিং হয়েছে গাজী মনোয়ার হোসেন তামিম ভাই, প্রসিকিউটর প্রশাসন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের। তো আজকের যে প্রেক্ষাপট সেটা আমরা একটু স্পষ্ট করতে চাই। সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে আপনারা দেখেছেন কি নৃশংসভাবে ছাত্র জনতার উপরে গুলিবর্ষণ করা হয়েছে। এছাড়াও আমরা লক্ষ্য করতে পেরেছি এই জুলাই গণ অভ্যুত্থান চলাকালে এই হত্যাকাণ্ডের বৈধতা যারা দিয়েছিল, যারা এই দেশের যারা এই ফ্যাসিবাদের এনবেলার মিডিয়া কর্মী এবং সাংস্কৃতিক কর্মী ছিলেন, তারা এই গণহত্যার বৈধতা উৎপাদনে এবং জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল এই আন্দোলনকারী শান্তিপ্রিয় ছাত্র জনতাকে তারা সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করার অপচেষ্টা তারা করেছিল এবং তারা এই আন্দোলনটাকে এক ধরনের জঙ্গি আন্দোলন বলারও কিন্তু এক ধরনের অপচেষ্টা তারা করেছিল। তো সেই জায়গা থেকে আমরা মনে করি এই গণহত্যার বৈধতা যে সকল সাংবাদিক কর্মী এবং সাংস্কৃতিক কর্মী এবং মিডিয়া ব্যক্তিত্ব উপস্থাপন করতে চেয়েছিল তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া দরকার। আর একটা বিষয় সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেই বিষয়টা নিয়ে আসলে তেমন কোনো আলোচনা আমরা এখন পর্যন্ত লক্ষ্য করতে পারছি না, সেটা হচ্ছে এই জুলাই গণহত্যায় যারা ফ্যাসিলিটেট করেছে, যারা আর্থিক সহায়তা দিয়ে আর্থিকভাবে ফ্যাসিলিটেট করেছে এই জুলাই গণহত্যাকে, তাদের বিচারটা এখন পর্যন্ত আমরা কোনো অগ্রগতি আমরা লক্ষ্য করতে পারছি না। আপনারা জানেন যে আমরা দেখতে পেয়েছি জুলাই গণ অভ্যুত্থান চলাকালে কিভাবে তারা আমাদের আন্দোলনের বিরোধিতা করেছে এবং এই গণহত্যায় তারা সর্বাত্মক সহযোগিতা করার ব্যাপারে তৎকালীন ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাকে তারা বিভিন্নভাবে আশ্বাস দিয়েছে এই খুনি বাহিনীকে তারা দিবে যাতে করে আন্দোলনকারীদেরকে দমানো যায়। তারা প্রয়োজনে 1 মাস ব্যবসা প্রতিষ্ঠান চালাবে না, তাদের ব্যবসা করার দরকার নাই, এই ঘোষণা পর্যন্ত তারা দিয়েছে। এদের ব্যাপারে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।